আজ আমরা গুলাবি গ্যাংয়ের কয়েকজন মিলে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল একটা গেট টুগেদারের জন্য। আর আমাদের উদ্দেশ্য ছিল বর্ধমানের অরণ্য রিসর্ট। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সেজেগুজে। এই যে সামনের সিটে বসে আছে শর্মিষ্ঠা, আর পেছনের সিটে আমরা রয়েছি। তো যাই হোক, বেরিয়ে পড়ে আমরা প্রথমে যেতে যেতেই ভাবলাম যে জলখাবারটা সেরে নেওয়া যাক। তো এইভাবে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং মোড়। আর সেখানে নাগ হোটেলে আমরা সবাই মিলে একটু কচুরি, আলুর তরকারি, চা এইসব জলখাবার সেরে নিলাম। জলখাবার শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ছিল একরাশ আনন্দ। আর খুব আনন্দ করতে করতে আমরা সবাই মিলে এগিয়ে চললাম যে বন্ধুরা মিলে এক জায়গায় আবার জমায়েত হব, আর হবে অনেক আড্ডা আর গল্প, তার সঙ্গে খাওয়া দাওয়া। বহুদিন পর এরকমই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর আমরা যথাসময়ে পৌঁছে গেলাম অরণ্য রিসর্টে। ঠিক আছে। ভেতরে ঢুকতেই দেখলাম চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। খুব সুন্দর ভেতরটা। চলো তোমরা, আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা একে একে গাড়ি থেকে নেমে পড়লাম এবং গাড়ি থেকে নেমে দেখলাম চারিদিকটা ভীষণ সুন্দর, খুবই সুন্দর। একটা দিন এখানে সবাই মিলে এসে আড্ডা দেওয়া, গল্প করার জন্য যথার্থ জায়গা। ব্যাস, ভেতরে ঢুকেই আমাদের শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। প্রথমেই শুরু হলো শিবানী রানা মালপোয়া দিয়ে। এর মধ্যেই সবাই জটলা করে গল্প, হাসি, আড্ডা শুরু হয়ে গেছে। এই যে আমাদের কমান্ডার আঙুল চুষছেন, চাটছেন। আমি নিজেকেও একটু দেখিয়ে নিচ্ছি তার সাথে। বন্ধুদের সাথে কাটানো এই মুহূর্তগুলোকে আমি ক্যামেরা বন্দি করে রাখি সব সময়, যে যখনই খুশি সেই মুহূর্তগুলোকে যাতে আমরা চালিয়ে দেখতে পারি, এই ভিডিওটা চালিয়ে দেখতে পারি। আমি প্রফেশনাল ব্লগার নই, তাই জন্য হয়তো আমার এই ব্লগিংয়ের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকবে, তো সবাই নিজ গুণে ক্ষমা করবে। এরপর এখানে মুড়ি মাখা হয়েছে এবং মুড়ি মাখার সাথে সাথে চলছে বিশাল আনন্দ, খাওয়া দাওয়া, গল্প। এরপর আমরা বাইরে চলে এলাম এবং ফটো সেশন হচ্ছে এবং তারা দেখো কীরকম স্থির হয়ে রয়েছে, ভাবছে বোধহয় আমি স্টিল ফটো তুলছি, কিন্তু না, আমি তো ভিডিও করছি। যাই হোক, তো এখানে সবাই মিলে আস্তে আস্তে এসে জমা হচ্ছে। সবারই উদ্দেশ্য যে কিছু ভালো ছবি তুলে নিজের মনের মণিকোঠায় রেখে দেওয়া, আজকের দিনটাকে স্মৃতিতে ধরে রাখা, যে বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো আমরা নিজেদের স্মৃতির পাতায় ধরে রাখতে পারি। সবাই নিজ নিজ জায়গা নিচেই যে আমাদের সুন্দরী ম্যাডাম এসে গেছেন, আমাদের কি সুন্দর করে এসে হাত নেড়ে ঢুকে পড়লেন উনি, এবং আমিও সেলফি মোডে দিয়ে ক্যামেরাটাকে একটু নিজেকে দেখিয়ে নিলাম। যাই হোক, তো সারাদিন এইভাবেই খুব মজা হলো, আনন্দ হলো। এরপর আমি চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। এখানে বিশাল এরিয়া জুড়ে পার্কের মতো করা রয়েছে এবং সামনে একটা বড় পুকুর মতন রয়েছে। সেখানে নৌকাও রয়েছে, নৌকাও বসেও খাওয়া দাওয়া করা যায়। আর এটা একটা চিলড্রেন্স পার্ক রয়েছে। এরপরে ওই যে ওইদিকে কটেজের মতন ঘরগুলো রয়েছে, ওগুলোই হচ্ছে রুম রিসর্টের, এবং প্রত্যেকটা রুম বেশ বড়ই, এবং আমাদের রুমটাও ছিল এসি। তো সবাই মিলে সেখানেই চললাম, যে বাইরে ভীষণ গরম রয়েছে, বেশিক্ষণ থাকা যাচ্ছে না। কিছুটা ফটো সেশন করে আবার আমরা সেখানেই চলে গেলাম আড্ডা মারতে। আর এই আমাদের দুই কমান্ডার,
এরাও ভাবছে আমি ফটো তুলছি, কিন্তু তারপরে যখন বললাম না এটা ভিডিও, যাই হোক তারপরে আমরা সবাই মিলে ভেতরে গেলাম, খানিকক্ষণ আড্ডা মেরে আবার বাইরে এসে খানিকক্ষণ, বাইরেটা এত সুন্দর, যদি আজকের এই গরমটা না থাকতো তাহলে হয়তো বাইরেটাতে বসেই আড্ডা মারা যেত। তো যাই হোক আমরা এবারে চলেছি ডাইনিং হলের উদ্দেশ্যে, দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে। আমার আগে আগে আমাদের মাখন সুন্দরী মানে আমাদের শিবানী যাচ্ছে, হাতে একটা মিষ্টির প্যাকেট, বর্ধমানের মিষ্টি। তো যাই হোক আমরা খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে সারাটা দিন কাটালাম। তোমরা অবশ্যই জানিও সবার কেমন লাগলো এই ভিডিওটা। আমরা পৌঁছে গেছি ডাইনিং হলে এবং সেখানে এবার আমরা নিজেদের মতন করে ব্যাপারটাকে গুছিয়ে নিয়ে বসে পড়লাম ডাইনিং টেবিলে। একে একে সবাই এসে ঢুকছে। এটারও ওপরটা এরকম কুলো দিয়ে ডেকোরেশন করা রয়েছে। তবে রিসর্টটা খুবই সুন্দর, কিন্তু এদের আরও মেনটেন্যান্সের দরকার। যাই হোক এরপর আশা করি শীতকালে আরও এদের লোকজন হবে এবং এরা মেনটেন্যান্সটাকেও ঠিকঠাক করতে পারবে। তবে এদের রুম বাথরুম সমস্তই খুব ভালো এবং সমস্ত পরিষেবাই খুব ভালো। কাছাকাছির মধ্যে একটা দিন কাটানোর জন্য বেশ ভালো জায়গা। সবাই আমরা ডাইনিং হলে বসে অপেক্ষা করছি লাঞ্চের জন্য। এই যে আমাদের বিদেশিনী সুদূর বিদেশ থেকে এসছেন, যার জন্য আমরা একত্রিত হয়েছি দেখা করার জন্য। আর আমাদের দুপুরে লাঞ্চের মেনু ছিল আজকে ভাত, ডাল, সরু ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, আলু পোস্ত, আলু পটলের তরকারি এবং মাটন, চিকেন, ফিশ আর পনির, এবার যে যেটা খাবে। তার সাথে ছিল শর্মিষ্ঠার আনা মিষ্টি দই আর শিবানীর আনা কমলা ভোগ এবং চাটনি পাঁপড়ও ছিল। তো যাই হোক সব মিলিয়ে খাওয়া দাওয়া করেছি এবং খুব আরাম করে আনন্দের সঙ্গে খেয়েছি, প্রচুর গল্পও করেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের প্লেটগুলো। যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা খানিকক্ষণ ঘরে রেস্ট নিয়ে এবার এই পেছন দিকেও কিছু মানুষ বসেছেন অন্য টেবিলে, যেটা আমি ওদেরটা আর কভার করতে যেতে পারিনি। ওরাও ওখানে খাওয়া দাওয়া করছিল। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে আমরা রুমে গিয়ে খানিকক্ষণ রেস্ট করে তারপর আবার বিকালবেলা এবার ফিরে যাওয়ার পালা। গাড়িতে উঠে পড়লাম, উঠে পড়ে গাড়ি স্টার্ট দিয়ে দিল আর বেরিয়ে যাচ্ছি এক রাশ ভালো লাগা মুহূর্তকে সাথে নিয়ে আর আমার এই কিছু ভিডিওগুলোকে সাথে নিয়ে, যাতে পুরো ভিডিওগুলো দিয়ে একটা ভালো ব্লগ বানিয়ে আমি বন্ধুদের সাথে শেয়ার করতে পারি আজকের দিনটাকে। আর অনেক আনন্দ, হাসি ঠাট্টা, গল্প আড্ডা সব কিছু করে এক বুক ভর্তি অক্সিজেন নিয়ে বাড়ির পথে রওনা দিলাম আমরা। মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু করার তো নেই, বাড়ি তো ফিরতেই হবে। আমার সব ক্লিয়ার হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে না টুম্পা? হ্যাঁ আর দেবকে দিয়ে দিয়েছি টাকা। হ্যালো, কি বলছিল? চাবি ওখানে আছে, ওরা বলো ওখানে আছে, ওরা ওখানে রয়েছে। হ্যাঁ হ্যাঁ আসবো, আবার দেখা হবে। বাড়ি যেতে যেতে মনে হচ্ছিল যে ফিরে তো যেতেই হবে। তো যাই হোক আবার আমরা একসাথে কখনো আবার মিট করব এবং দেখা করব, আর আবার একটা আনন্দ আড্ডা গল্প সবই হবে, কারণ আমাদের গেট টুগেদার মাঝে মাঝে হতেই থাকে। বাইরেটা বেরিয়ে দেখো চারিদিকটা একদম সবুজের সমারোহ, চারিদিকে সবুজে সবুজ, এত ভালো লাগছিল। তো আমাদের গাড়িটা যেহেতু দুর্গাপুর হয়ে আসানসোলের দিকে যাবে, আমরা বেরিয়ে পড়লাম। শিবানীও আমাদের সাথে বেরিয়ে পড়লো, ও বর্ধমানেই থাকে। আর বাকি কলকাতার লোকজন যারা ছিল বন্ধুরা, ওরা রয়ে গেল এবং ওরা একটু পরেই তারপর রওনা হয়েছিল। তো বাড়ি ফিরতে ফিরতে খুবই মনটা খারাপ হচ্ছিল, কিন্তু তাও মনে হলো যে একটা দিন আজকে খুব ভালো কাটালাম, খুব ভালো লাগলো। আশা করি আমার এই ব্লগটাও তোমাদের খুব ভালো লেগেছে। কেমন লাগলো বন্ধুরা তোমরা সবাই জানিও।
আগামী গেট টুগেদারে যখন আবার দেখা হবে আবার এরম একটা ব্লগ বানিয়ে রাখবো, যাতে করে যখনই দেখতে ইচ্ছা হবে তখনই যেন আমরা ব্লগটা খুলে দেখে পুরনো স্মৃতি রোমন্থন করতে পারি। আজকে এখানে যারা আসতে পারেনি তাদেরকে আমরা প্রচণ্ড মিস করেছি। সোমা, তোকে খুব মিস করেছি। এদিকে আমাদের আরও গুলাবি যারা বন্ধুরা আছে তাদের সবাইকে আমরা খুব মিস করেছি। হ্যাঁ, তো সবাইয়ের পক্ষে একসাথে এক জায়গায় একত্রিত হওয়া তো সম্ভব হয় না। তবুও আগামী আমাদের এই যে বার্থডে সেলিব্রেশন আসছে 50 ইয়ার্সের, সেটাতে আমরা সবাই একত্রিত হব এই আশা করেই আজকের ব্লগটা শেষ করলাম।